সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে শালপাড়া নুরানি একাডেমিতে কোরআনের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যদি আমরা শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, লাভ হয় না ক্ষতি হয়? বলেন তো দেখি, কথা বলে, লাভ হয় না ক্ষতি হয়? যদি লাভ হয়, এইরকম কোরআনের মাহফিলে শুধু আমরা শুকরিয়া আদায় করব না, সর্বদা সব সময় আমরা শুকরিয়া আদায় করব। কথা বলেন। যেহেতু আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। কেমন লাভ হয় আমরা একটু জেনে আসি। তাফসিরে ইবনে কাসির বলেন, যে ব্যক্তি জবান থেকে একবার, কয়বার বললাম? কথা বলেন, কয়বার বললাম? তাফসিরে ইবনে কাসির বলেন, যে ব্যক্তি জবান থেকে একবার আলহামদুলিল্লাহ, কয়বার? একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে। তাফসিরে ইবনে কাসির বলেন, আলহামদুর ভিতরে হরফ আছে 5টি, আর লিল্লাহর ভিতরে আছে 3টি। কয়টি বললাম? তাহলে 5 আর 3 কত হয়? 8টি। তাফসিরে ইবনে কাসির বলেন, যে ব্যক্তি জবান থেকে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে 8টি হরফের বিনিময়ে 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি তদিও জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই রাসূলের সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? পারবো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা ঈমান আনয়ন করার পরে তোমরা যারা গুনাহগার, তোমরা যারা পাপাচার, পাপ করেছো, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা অন্যের উপরে জুলুম করেছো, এইবারে গুনাহ করার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গুনাহগার, ও দুনিয়ার মুসলমান ঈমানদার, তোমরা গুনাহ করেছো, গুনার জন্য আমি রব আমার দরবারে তোমরা ক্ষমা চাইবে, তওবার মতো তওবা করবে, আমি রব ঘোষণা করে দিলাম। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার বান্দা, তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, আমার দরবারে তওবা করবে। বান্দা, যদি তুমি তাওবাতুন নাসুহা, তওবার মতো যদি তওবা করতে পারো, তুমি যদি আসমান থেকে জমিন পরিমাণ সমপরিমাণ যদি গুনাহ করো, তুমি যদি গুনাহের কাজগুলো করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। একটি কথা বলতে চাই, আমরা সকলেই গুনাহগার কিনা বলেন? পাপ করেছি কি করে নাই? আমরা পাপ করেছি। আজকে দেখেন, দীর্ঘ 17 বছর ধরে আমাদের উপরও জুলুম, নির্যাতন করা হয়েছে কি হয় নাই? বলেন, হয় নাই? তারা কি অন্যায় করে নাই? তারা পাপ করেছে, অন্যায় করেছে। এই অন্যায় করার পরে যদি তারা তওবা করতো, কার কাছে? কার কাছে বললাম? আল্লাহর কাছে যদি তওবা করতো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কাছে তারা আলেমদের উপরে জুলুম করেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে, আলেমদেরকে জেল হাজতে বন্দী করে রেখেছে। এরপরে তারা আল্লাহ তাআলার কাছে তওবা না করে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পালায় গেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলেন? বাংলাদেশের মুসলমান, এই যে আজকে মাহফিলটা হচ্ছে,
গত বছরে মাহফিলের ডেট হয়েছিল, পোস্টারিং হয়েছিল, কিন্তু মাহফিল করতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ খোলা ময়দানে মাহফিল করতে পারে নাই। ইসলামের হুকুম, ইসলামের যে প্রচার প্রসার তারা করতে দেয় নাই। আমরা বলতে চাই, আজকে 5 আগস্টের পর থেকে শুরু করে নিয়ে বাংলাদেশে ওপেনলি কোরআনের আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কিনা বলেন? কোরআনের মাহফিল হচ্ছে, আজকে কোরআন থেকে কথা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, এখনো একদল স্বৈরাচার কিছু কিছু কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, ওই আগের স্বৈরাচারের কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমানেরা সহজে হারার জাতি না, সহজে ছাড়ার জাতি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই গুনাহগার, আল্লাহর কাছে কি করব? তওবা করে মাপ চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পরে যদি আমি রব আমার কাছে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার বান্দার অন্যায় জুলুম করেছে, এরপরে তওবা করেছে, আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। শুধু সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব না, এই যে ফাঁকা জায়গাগুলো থাকবে, এই ফাঁকা জায়গাগুলো আমি নেক দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, আজকে দুনিয়াতে অনেক মুরব্বী আছে, দেখবেন 4 দোকানে আড্ডা দেয় আর বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে বলে, কি বলে না? বলে না? অনেক মুরব্বী আছে দেখবেন 4 দোকানে আড্ডা দেয় আর বলবে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আরে মুসলমান, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, 4 দোকানে আড্ডা দেন আর বলেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের হুকুমগুলো আপনি মানেন না, আর আপনি বলেন যে কলার, এমনও মুরব্বী আছে কলার ঝুঁকায় আর বলে আমি নামাজ না পড়ি তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কথা বলে না? বলে কি বলে না? আমি বলতে চাই, রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি নিজেকে মুমিন ইমানদার দাবি করতেছো, নিজেকে বড় মুমিন ইমানদার দাবি করতেছ। মুমিন ইমানদার দাবি করলেই মুমিন ইমানদার হওয়া যায় না। রাব্বুল আলামিন বলে, তারাই তো মুমিন যাদের সামনে কোরআন থেকে কথা হলে তারাই হবে মুমিন। আল্লাহর ভয়ের তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে আর হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজকে কোরআনের মাহফিল হচ্ছে, যারা মুমিন তারা বাড়িতে থাকতে পারবে না। আজকে শালপাড়াতে কোরআনের মাহফিল হচ্ছে, যারা মুমিন তারা আজকে বাজারে থাকতে পারবে না। যারা পূর্ণাঙ্গ মুমিন, এই কোরআনের আলোচনা শোনার পরে যখন কোরআন থেকে কথা হবে, কোনো মুমিন বাজারে থাকতে পারবে না, তার অন্তরের ভিতরে ধরপড় ছটপট শুরু হয়ে যাবে। রাব্বুল আলামিন বলেছে, কোরআন থেকে কথা হবার পরে যারা ইসলামের জন্য কোরআনের ময়দানে এসে বসে পড়বে, আল্লাহর ভয়ে হৃদয়টা ভীত হয়ে যাবে, ওই অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তারাই হলো পরিপূর্ণ মুমিন মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রাব্বুল আলামিন বলেছে, ও গোলাম, তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করেছো, গুনাহ করার পরে যদি আমি আল্লাহ আমার কাছে যদি মাপ চাও, আমি রব আমার কাছে যদি ক্ষমা চাও, আমি মাফ করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পৃথিবীতে একমাত্র ছিলেন নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে একমাত্র নিষ্পাপ ছিলেন, যার আগে কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। এরপরও আমার রাসূল বিশ্বনবীজি দিনে 70 বারের বেশি তওবা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি যার আগেও কোনো গুনাহ ছিল না, যার পরেও কোনো গুনাহ ছিল না, এরপরেও বিশ্বনবীজি কতবার তওবা করেছেন? কতবার বললাম? 70 বারের অধিক তওবা করেছেন। আমরা তো গুনাহগার,
আমরা দিনের বেলা গুনাহ করি, রাতের বেলা গুনাহ করেছি, আমরা কত অন্যায়ভাবে গুনাহ করে ফেলেছি। আজকে নিজের অজান্তে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। আল্লাহ রসুল যদি নিষ্পাপ হওয়ার পর যদি ৭০ বারের অধিক যদি তওবা করত, আমরা তো আজকে গুনাহগার। আমরা যদি ৭০,০০০ বার তওবা করি, তারপর তওবা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে, তারপর তওবা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, রাব্বুল আলামিন বলেছে আমার বান্দা গুনাহ যদি করবে, আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাপ চাইবে, আমার কাছে যদি ক্ষমা চাই, রাব্বুল আলামিন বলেছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব, আমার বান্দাকে আমি মাফ করে দিব। রাব্বুল আলামিন ওয়াদা করেছে। এইবারে জেনে আসা যাক রাব্বুল আলামিন কোথায় ওয়াদা করেছে, একটু জেনে আসা যাক। রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। আর সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। এইবারে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, একজন বাদে। কয়জন বাদে? কয়জন বাদে? আরো জোরে, কয়জন বাদে? রাব্বুল আলামিন যখন আদেশ করলেন তোমরা আমার আদমকে সেজদা করো, একজন বাদে সকলেই সেজদা করলেন, একজন সেজদা করলেন না। সেই একজনের নাম হচ্ছে আজাজিল। নাউজুবিল্লাহ বলেন। রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সেজদা করার কথা বললেন, সবাই সেজদা করলো, কিন্তু আজাজিল ইবলিস শয়তান সেজদা করলেন না। মানে আদমকে মেনে নিলেন না। আদমকে না মেনে নিয়ে ইবলিস এইবারে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলেন। রাব্বুল আলামিন এইবারে ডাক দিয়ে বললেন, ও আজাজিল, তুমি আমার হুকুম অমান্য করেছো, আমার আদেশ অমান্য করেছো, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। সারা জীবনের জন্য তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিলাম। রাব্বুল আলামিন বললেন, শুধু জান্নাত থেকে বের করে দিলাম না, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি জাহান্নাম বানাবো, তোমাকে আমি ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে দিয়ে আমি পোড়াবো। রাব্বুল আলামিন বললেন, তুমি আমার আদেশকে অমান্য করেছো, আমার হুকুম অমান্য করেছো, আর আমার হুকুম অমান্য করার কারণে আমি তোমাকে জাহান্নামের আগুনে পুরাবো। ইবলিসকে বললেন। ইবলিস যখন রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাকে আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন, সমস্যা নাই, জাহান্নামের আগুনে পোড়াবেন, কোনো সমস্যা নাই। রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, কোনো সমস্যা নাই, আমার কিছু চাওয়া পাওয়ার আছে। এইবার ইবলিস আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমার পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আজাজিল, তুমি শয়তান, তোমাকে আমি শয়তান বানিয়ে দিয়েছি, তোমার কি পাওয়ার লাগবে, তোমার কি ক্ষমতা লাগবে, তুমি আমাকে বলো। এইবারে আজাজিল ইবলিস শয়তান রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহ, আমার ক্ষমতা লাগবে, আমার পাওয়ার লাগবে, এই যে আমি কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার লম্বা হায়াত আমি চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আজাজিল, তোমার আমি লম্বা হায়াত দিয়ে দিলাম। এইবার আজাজিল আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বুল আলামিন, আপনি আমার লম্বা হায়াত দিয়েছেন, ঠিক আছে, ওগো আল্লাহ, তোমার কাছে আমি চাই, এই যে তোমার আদম সন্তানদেরকে তুমি জান্নাতে দিবে আর আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে, আমি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। তোমার আদমদের উপশিরায় শিরায় গিয়ে ওয়াসওয়াসা যেন দিতে পারি, কিয়ামতের ময়দানে তোমার আদম সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলবো। নাউজুবিল্লাহ বলেন। এইবারে রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইবলিস, ঠিক আছে, তুমি যেটা চাইতেছো আমি দিয়ে দিলাম, কিন্তু আমারও একটা কথা আছে। সেই দিন রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, তুমি আমার আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বালাবে, ঠিক আছে, কিন্তু আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার সঙ্গে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমার আদম সন্তানদেরকে তোমার দলের অন্তর্ভুক্ত করবে, আর কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামে নিয়ে যাবে। আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার আদম সন্তানরা যখন নামাজের জন্য মসজিদে যাবে, নামাজ থেকে তাদেরকে মুখ ফিরায় নিয়ে তুমি অন্যদিকে চলে যাবে। আমার আদম সন্তান যখন ইসলামের দিকে ধাবিত হবে, আমার আদম সন্তানদেরকে তুমি অন্যদিকে নিয়ে যাবে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার আদম সন্তান যদি সকালে গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার
পাল্লায় পড়ে গিয়ে যদি আমার আদম সন্তান যদি দুপুরে গুনাহ করে ফেলে, আমার আদম সন্তান যদি তোমার পাল্লায় পড়ে গিয়ে সন্ধ্যাবেলা যদি গুনাহ করে ফেলে, আমার আদম সন্তান যদি তোমার পাল্লায় গিয়ে রাতের বেলা যদি গুনাহ করে ফেলে, আমার আদম সন্তান যদি গভীর রাতে নিজের গুনার কথা বুঝতে পেরে আমি রব আমার দরবারে যদি শুকরিয়া আদায় করে, নিজের গুনার অনুভব যদি করে, আমার আল্লাহ আমি রব আমার বান্দা যদি আমার কাছে নিজের গুনার ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করে, তাওবাতান নাসুহা, আমার বান্দা যদি তওবা করে, সেই দিন আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিল, ইবলিস তুমি আমার আদম সন্তানদেরকে তোমার দলের অন্তর্ভুক্ত করে তোমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু আমার আদম সন্তান যদি সকালে গুনাহ করে, আমার আদম সন্তান যদি দুপুরে গুনাহ করে, আমার আদম সন্তান যদি বিকেলবেলা গুনাহ করে, এরপরে যদি আমার কাছে তওবাতুন নাসুহা তওবার মতো তওবা করতে পারে, আমি আমার বান্দার সারা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সারা জীবনের গুনাহগুলো শুধু মাফ করে দিব না, আমার আদম সন্তানদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন আল্লাহ তাআলা ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, আমার আদম সন্তানেরা যদি সকালে গুনাহ করে, বিকালে গুনাহ করে, দুপুরে গুনাহ করে, আমার আদম সন্তানেরা যদি এই গুনার ভুল বুঝতে পেরে আমি রব আমার কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমার আদম সন্তানদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইবলিস বাধা দেয় না ভাই। আপনি দেখবেন ফজরে এই শীতের সময় ফজরের নামাজের জন্য যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি মনে করতেছেন আমি ফজরের নামাজ পড়তে যাব, দেখবেন ইবলিস আপনার মাথা সত্তায় দিবে, মাথা বুলায় দিবে। এই শীতের রাত, এই ন্যাপের তল থেকে বের হোস না, এত বাইরে শীত পড়েছে, ঠান্ডা ঠান্ডা শরীর অনুভব করতে পারবে না, এরকম শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না বলেন? জোরে বলেন, দেয় কি দেয় না? দেয়। তাহলে এখন আসুন, আপনি যতই গুনাহ করেন, আপনি যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে এসেছেন এই পৃথিবীতে মানুষের ভালোবাসা আছে না নাই? কথা বলেন না বলে আপনারা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের ভালোবাসা আছে না নাই? একটু জোরে বলেন, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বেশি পরিমাণে আছে। কিতাবের মধ্যে এসেছেন 100% ভালোবাসার মধ্যে রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দিয়েছেন 1%। কত পার্সেন্ট? 100%-এর মধ্যে পৃথিবীর মানুষকে দিয়েছেন 1% ভালোবাসা, আর রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন 99% ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে 1% ভালোবাসা গোটা পৃথিবীর মানুষ পাওয়ার পরে মানুষের ভালোবাসা আছে না নাই? কম না বেশি বলেন? আজকে দেখবেন স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা নাই। কথা বলেন না বলে আপনারা? কম না বেশি? আবার দেখবেন মা বাবার জন্য সন্তানের ভালোবাসা আছে না নাই? আবার আমাদের এলাকায় সমাজের মধ্যে দেখা যায় প্রেমিক প্রেমিকার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? এমনও প্রেমিক প্রেমিকার ভালোবাসা আছে, ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকার জন্য প্রেমিক জীবনও দেয়। কথা বলেন ঠিক কি না? 100% ভালোবাসার ভিতরে রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দিয়েছেন 1% ভালোবাসা। এই 1% ভালোবাসা পাওয়ার পরে যদি প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিতে পারে, রাব্বুল আলামিন রেখেছে 99% ভালোবাসা কাছে নিজের কাছে রেখে দিয়েছেন রাব্বুল আলামিন। এই 99% ভালোবাসা দিয়ে কাল কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেছেন কিয়ামতের মাঠে রব্বুল আলামিন বনি ইসরাইলের একাবে শোনেন তাওবাতুন নাসুহা, আল্লাহ তাআলা দয়া ছাড়া, আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিতাবের মধ্যে এসেছেন বনি ইসরাইলের একাবে কিয়ামতের মাঠে রব্বুল আলামিন কে বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি তোমার দয়া চাই না, আমি তোমার রহমত চাই না। আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন তোমার দয়া চাই না, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন তোমার দয়া চাই না, রহমত চাই না। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার দয়া তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, ও গোলাম তুমি আমার নিয়ামত চাও না, আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যাবে। ওই আবেদকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও গোলাম তুমি সারা জীবন যত আমল করেছো, সারা জীবন যত নেকি অর্জন করেছো, সমস্ত নেকগুলো একটা পাল্লাই দাও, আর আমি রব্বুল আলামিন তোমাকে
ভালোবেসে তোমাকে মোহাব্বত করে যে নিয়ামত স্বরূপ তোমাকে যে আমি নিয়ামতগুলো দিয়েছিলাম, ওই নিয়ামতের ভিতর থেকে দুইটা চোখ দিয়েছিলাম, এই দুইটা চোখের মধ্যে থেকে একটি চোখ আরেকটা পাল্লায় দিয়ে দিব। যদি তোমার আমলনামার পাল্লা ভারী হয়ে যায় তাহলে তুমি আমার দয়া রহমত ছাড়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইবারে বনি ইসরাইলের আবেগ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ঠিক আছে, আমি দুনিয়াতে 100 বছরের বেশি হায়াত পেয়েছিলাম, তো আমি এই 100 বছরের হায়াত পাওয়ার পরে অনেক নেকি অর্জন করেছি। কিয়ামতের মাঠে দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দিবে। আর আমার আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে, আমার আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত করে যেই দুইটা চোখ দিয়েছে, এই দুইটা চোখের ভিতরে একটা চোখ আর একটা পাল্লায় দিবে। সেই দিন দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলের চাইতে রব্বুল আলামিন যে দুইটা চোখ বান্দাকে দিয়েছে, এই দুইটা চোখের ওজন সেই দিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দয়া ছাড়া, রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আপনি অন্যায় করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি যদি রব্বুল আলামিনের কাছে যদি মাপ চান, ক্ষমা চান, রব্বুল আলামিন ক্ষমা করে দিবে কিনা বলেন? দিবে না? ক্ষমা করে দিবে কিনা? ক্ষমা করে দিবে। এই জন্য আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই কম বেশি গুনাহ করে ফেলেছি। আমরা যদি রব্বুল আলামিনের কাছে যদি গুনার জন্য ক্ষমা চাই, রব্বুল আলামিন বলেছে আমার বান্দা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা যদি আমার কাছে গুনাহ করার পরে ক্ষমা চাই, আমার কাছে যদি তওবা করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। এই দুনিয়ার বুকে যাওয়ার পরে অনেক মানুষ দেখবেন অনেকভাবে গুনাহ করে ফেলায়। এই গুনাহগুলো করার পরে বান্দা আমাদের সকলকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো নাকি? সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা? সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা আসি নাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে আমরা যদি যে গুনাহ করেছি, আমরা অন্যায়গুলো করেছি, এই অন্যায়গুলো করার পরে, গুনাহগুলো করার পরে যদি রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা যদি না করতে পারি, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে সেই দিন আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখবেন অনেক মুরব্বী আছে, মুরব্বী হয়ে গেছে, নামাজে আসে না, মনে করে যখন একটু বয়স বেশি হয়ে যাবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তখন তওবা করবে। কিন্তু আল্লাহ রাসূল বিশ্বনবী বলেছেন, দুই সময় তওবা করলে সেই তওবাগুলো আমার দরবারে কবুল হবে না। কয় সময় বললাম? কয় সময়? দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, এক সময় হচ্ছে বাদাল গরগরা, যখন মানুষ দেখবেন মৃত্যু শয্যায়, মনে হয় দম যাওয়া আশা করতেছে, মরবে মরবে ভাব, ওই অবস্থায় যদি কেউ তওবা করে তাহলে সেই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে, সেই সময় দেখবেন ছেলে মেয়েরা কানের কাছে গিয়ে তওবা পড়ায় দেয়, দেয় না? অনেক দোয়া কলমা পড়ায় দেয়, তওবা পড়ায় দেয়। আল্লাহ রাসূল বলেছেন, বাদাল গরগরা, যখন কোনো ব্যক্তি মৃত্যু অবস্থায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকবে, মৃত্যু অবস্থা, হয়তো দম যাওয়া অবস্থা, এই অবস্থায় যদি কোনো মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, সেই তওবা আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি আমি সজাগ থাকতে তওবা করতে হবে। যেহেতু আমার রাসূল বিশ্বনবী যে নিষ্পাপ মাসুম হওয়ার পরেও দিনে 70 বারের অধিক তওবা করতেন, তাহলে আমাদেরকে বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? আছে। দুই সময়, আরেক সময় হচ্ছে কিয়ামতের আগে। কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, কোন আকাশে বললাম?
পশ্চিম আকাশে উদিত হবে। এখন সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত দিতে যায়। আর কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে আর পূর্ব আকাশে অস্ত যাবে, সেই দিন যদি কেউ তওবা করে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যদি কেউ যদি তওবা করে সেই দিন তওবা কবুল হবে না, সেই দিন তওবা করলে তওবা কবুল হবে না। তাহলে আজকে আমাদের সময় পেয়েছি, আমরা হায়াত পেয়েছি, এই হায়াতের জিন্দেগিতে যদি আমরা তওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলেই দুনিয়ার থেকে বিদায় হব, কথা বলেন ঠিক কিনা? লম্বা হায়াত পেয়েছি, এই হায়াতের জিন্দেগিতে যদি আমরা আল্লাহ তাআলার যে হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আমরা ওই কোরআন ওই বিধান অনুযায়ী যদি আমরা না চলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে, আমি যে কিতাব নাজিল করে দিয়েছি জালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে ব্যক্তি ওই কোরআন মেনে চলবে ওই ব্যক্তি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি মায়ের গর্ভের ভিতর থেকে এই দুনিয়াতে চলে গেলে, এই দুনিয়াতে যাওয়ার পরে গোলাম তুমি অনেক সময় অনেকভাবে গুনাহ করে থাকো। আজকে তুমি গুনাহগার, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ। আজকে আমরা কত ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছি আমরা নিজেও জানি না। আজকে আমরা কাজের অজুহাত দিয়ে নামাজকে আমরা ফাঁকি দেই। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি কাজের অজুহাত দিয়ে নামাজকে ফাঁকি দিচ্ছ, তুমি কাজের অজুহাত দিয়ে তোমার দিনটাকে, সময়টাকে তুমি নষ্ট করে দিচ্ছ। আজকে ইসলামের পথে তুমি চলতে পারো না, কোরআনের পথে তুমি চলতে পারো না। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমাদেরকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, ও বান্দা নিয়ামত পাওয়ার পরে তুমি আজকে নিয়ামতের শুকরিয়া আদায় করতেছ না। আজকে নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমাদেরকে আমি রব্বুল আলামিন অপরন্তু নিয়ামত দিয়েছি। ও গোলাম নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আজকে আমরা রব্বুল আলামিন কতই না নিয়ামত দিয়েছেন, আমরা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া না আদায় করতে পারি, রব্বুল আলামিন বলেছে ইন্না আযাবিলা শাদীদ, যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, রব্বুল আলামিন বলেছে তাদের জন্য আমি রব্বুল আলামিন অত্যন্ত কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমাদেরকে এই দুনিয়াতে লম্বা হায়াত দিয়েছি, ও গোলাম লম্বা হায়াতের জিন্দেগিতে তোমার কত অপরন্ত নিয়ামত দিয়েছি গোলাম। তুমি যদি নিয়ামত পাওয়ার পরে আমি রব আমার দরবারে শুকরিয়া আদায় করতে পারো, রব্বুল আলামিন বলেছে আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। রব্বুল আলামিন বলেছে নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব, ওই নিয়ামতকে বাড়াই দিয়া আমি রব্বুল আলামিন ডবল নিয়ামতকে ডবল করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা রব্বুল আলামিন কতই না নিয়ামত দিয়েছে, আমরা একটু আমাদের সৃষ্টির দিকে লক্ষ্য করি। রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে মায়ের গর্ভের ভিতর থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম সেই সময় আমাদের চোখ ছিল না, সেই সময় আমাদের বডি স্ট্রাকচার ছিল না। সেই সময় আমরা যখন মায়ের গর্ভের ভিতর থেকে দুনিয়াতে আসলাম, রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাদের চোখ দিয়েছে, আমাদের হাত দিয়েছে, আবার আমাদের পা দিয়েছে, আমাদের বডি স্ট্রাকচারটা সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম এই যে দুনিয়ার বুকে তুমি চলে গেলে, এই দুনিয়াতে যাওয়ার পরে মায়ের গর্ভের ভিতর থেকে তুমি যখন দুনিয়ার বুকে আসলে গোলাম, এই দুনিয়ার বুকে আসার পরে তুমি যদি এই যে আমি তোমাকে চোখ দিয়েছি, চোখ যদি না দিতাম তাহলে এই যে তুমি তোমার বডি স্ট্রাকচার আছে এই নিয়ামতের ভিতর থেকে মাত্র 2টি চোখ যদি না দিতাম তাহলে তোমার সুন্দর বডি স্ট্রাকচারটা আমরা দেখতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? দেখতে পারতাম? আল্লাহ যদি আমাদেরকে চোখ না দিত
তাহলে আমরা বডি স্ট্রাকচার, আমাদের যে একটা শরীর আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমরা কোনো কিছুই দেখতে পারতাম না। রাব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমাকে আমি অন্ধ বানাই নাই, তোমাকে আমি চক্ষুষ্মান করে দিয়েছি। আপনি তাকায় দেখেন আপনার চারদিকে কত মানুষকে দেখা যায় অন্ধ, তারা চোখে দেখতে পারে না। দেখেন তাদের আহাজারি কত, তারা রব্বুল আলামিনের নিয়ামত এই চোখ থেকে তারা গাফিল হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের চোখ দেয় নাই, অনেক মানুষকে অন্ধ বানায় পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে অন্যতম নিয়ামত চোখ দিয়েছে। ও বান্দা, আমরা অন্যতম নিয়ামত চোখ পেয়েছি, এই চোখের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। রব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমাকে আমি হাত সারা দুনিয়াতে পাঠাই দিতে পারতাম। রব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমাকে আমি পঙ্গু বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি তোমাকে পঙ্গু বানাই পাঠিয়ে দেই নাই, তোমাকে একটা সবল শরীরের মানুষের অধিকারী বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ও গোলাম, তুমি যদি এইগুলো সবগুলো পাওয়ার পরে যদি মনে পারো, যদি তুমি শুকরিয়া না আদায় করতে পারো, ইন্না আযাবিলা শাদীদ, রব্বুল আলামিন বলেছে আমার আযাব অত্যন্ত কঠিন। যেই দিন আমার আযাব দিয়ে তোমাকে আমি গ্রেফতার করব, সেই দিন আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন যদি এই যে দুনিয়াতে পাঠায় দিয়েছেন, মায়ের গর্ভের ভিতর থেকে আসার পরে আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। রব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে মায়ের গর্ভের ভিতর থেকে আসার পরে আমাদেরকে একটু ধীরে ধীরে বড় করে তুলেছে। মায়ের গর্ভের ভিতর থেকে যেই দিন দুনিয়াতে এসেছিলাম, আমরা চলতে পারতাম না, আমরা হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না। রব্বুল আলামিন ধীরে ধীরে আমাদেরকে বাক শক্তি দিয়েছে, ধীরে ধীরে কথা বলার শক্তি দিয়েছে, আমরা কথা বলতে পারি। এই রব্বুল আলামিন চাইলে আমাদের জবানটা বন্ধ করে দিতে পারতো, আমরা কথা বলতে পারতাম না। রব্বুল আলামিন যে আমাদেরকে পূর্ণাঙ্গ একজন সুস্থ সবল মানুষ হিসাবে পাঠিয়ে দিয়েছে, এর শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা শোন, আমরা অন্যায় করেছি, আমরা গুনাহ করে ফেলেছি। আমরা আজকে কত দিন নামাজ পড়ে নাই, কত নামাজকে আমরা ফাঁকি দিয়েছি, আমরা কত মানুষকে ফাঁকি দিয়েছি। আজকে রব্বুল আলামিনকে আপনি ফাঁকি দিয়েছেন। রব্বুল আলামিনের কাছে আমরা অনেকেই গুনাহ করেছি, গুনাহগার। আপনি যদি গুনার জন্য অনুতপ্ত হয়ে তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করতে পারেন, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? সকলেই জান্নাতে যেতে চাই। তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই আমরা সকলেই গুনাহগার। এখানে যারা আছি কেউ বলতে পারবো না আমরা নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? এই গত কিছুদিন আগে একটা মাহফিলে, জুবায়ের আহমেদ তাশরিফের মাহফিলে একজন মুরব্বী বলতেছে যে আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই। তাহলে বলেন তো দেখি, এই ধরনের যদি কথা বলে কি মুসলমানিত্ব থাকবে না? যাবে? বলেন, চলে যাবে। তাহলে অবশ্যই আমরা গুনাহগার, গুনাহ করেছি। গুনার জন্য আল্লাহ তাআলার কাছে যেন আমরা বেশি বেশি করে তওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।